কি হয়েছে? কোন দিকে পড়ে গেছে? বাথরুমে। ওর মা কই? রিডাকশন ফর্মুলাটা একটু বলবেন কেউ আমাকে একটু? স্যার কজেরটা কত আসছিল বলো? 1 in equals to 1 by n cos to the power n minus 1 into আমি এটা দিয়ে দেখাইছি নাকি? ওকে স্যার, আমি এটা দিয়ে আপনাদের দেখাই দিই। যখন আচ্ছা ওটা n minus 1 i 0 আসছে না, এই তো? ইয়েস স্যার, n এর মান তো স্যার 4 থেকে তা 2 করে কমলে 0 হয়ে যাইতেছে, দেন i 0 এর মানটা পাচ্ছেন না? না স্যার, in কত? হোয়াট ইজ in? স্যার 1 by n। এখান তো বসাইতে পারবেন না, পারবেন i 0 এর মান? এখান তো i 0 এর মান বের করতে পারবেন না, পারবেন এখান থেকে? না স্যার। তাহলে in ইকুয়াল টু কত ছিল? হোয়াট ইজ in? স্যার কজের ক্ষেত্রে মনে করেন এই প্রবলেমের ক্ষেত্রে sin to the power nx dx, রাইট স্যার? ইয়েস স্যার, হোয়াট ইজ i 0? sin to the power 0 x dx। sin to the power 0 x dx, তার মানে কত? dx ইকুয়াল x। পারা যাবে কজেরটা তাহলে? ইয়েস স্যার। আচ্ছা স্যার, এখানে মানে এই ম্যাথগুলো আসলে কি এন এর ফর্মুলা পর্যন্ত আই না তারপর ড্রাইভ করে স্যার আবার ওগুলা বাইর করতে হবে পরীক্ষায় স্যার? হ্যাঁ, রিডাকশন ফর্মুলা তো তাই রিডিউস করবেন আর কি। মানে স্যার মুখস্থ করে ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে? না, রিডাকশন ফর্মুলা বের করবেন, তারপর আপনি অ্যাপ্লাই করবেন। মুখস্থ করার ব্যাপার নেই, আমার কোর্সে মুখস্থ কোনো টপিক নেই। ওকে স্যার। স্যার সাইনের জন্য যেটা হবে কসের জন্য কি আরেকটা রিডাকশন ফর্মুলা হবে? হ্যাঁ, এক না তো একই আসছে না স্যার, মাইনাসের ভেরিয়েশন আছে, তারপরে কজেরও ভেরিয়েশন আছে। এটা মনে হয় প্লাস আসে না? জি স্যার। জি স্যার, সাইন এক্স এটা cos টু দি পাওয়ার n minus 1x sin x হবে। এইখানেও একটা প্লাস বা মাইনাস আছে, দেখেন স্যার এখানে প্লাস। এটা প্লাস, তা দুইটাই প্লাস হতে পারে। ইয়েস স্যার, দুটোই প্লাস, দুইটা সেম না। তাহলে cos টু দি পাওয়ার 4x dx পারবো আমরা বের করতে? ইয়েস স্যার। স্যার i0 cos এর ক্ষেত্রে x আসবে না শুধু? হ্যাঁ বলেন, কি বললেন? i0 আসে, হ্যাঁ ওই x আসে। বলেন i0 তে কি বললেন, আমি বুঝি নাই, আবার একটু বলেন। স্যার শুধু x আসবে না? হ্যাঁ শুধু x আসবে। স্যার আই দ্বারা তো ইন্টিগ্রেশনটা বোঝায়, কিন্তু যখন 0 হয় তখন আসলে কি বোঝায়? মানে ওই যে i1 মানে তো একবার ইন্টিগ্রেশন, i মানে ইন্টিগ্রেশন, in মানে আমি ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার n কে আমরা in বললাম। হ্যাঁ, আবার যদি এখানে 2 দিই তাহলে i2 মানে কি sin s স্কয়ার, আর i0 হলে sin টু দি পাওয়ার 0 বা cos টু দি পাওয়ার 0। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন আরেকটা লেখেন, ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা ফর sin cos তো শেষ না, এবার লেখেন tan টু দি পাওয়ার nx dx। রিডাকশন ফর্মুলা ফর tan টু দি পাওয়ার nx dx লিখেছেন? স্যার লেখা হয়েছে আমাদের এটা? জি স্যার। Now, and hence calculate cos to the power of the tan to the power 4x dx and tan to the power 7x dx. এটার পরিবর্তে লেখেন tan, এটাকে পরিবর্তে tan লেখেন।
লেখা হয়েছে কি বলেন স্যার? কথা জি স্যার। তাহলে আমরা এখন কার বের করব? সাইন কত আমরা বলে এবার কোনটা বের করব বলেন স্যার? 10 to the power nx. Let in equal to integration of 10 to the power nx dx. সাইন কজের ক্ষেত্রে আমরা n-1 নিয়েছিলাম তাই না স্যার? ইয়েস স্যার। আর এখানে লিখবো আমরা n-2x tan স্কয়ার x dx. tan এবং কটের ক্ষেত্রে আমরা n-2 নিব, হ্যাঁ? কেন নিব দেখেন একটু সুবিধাটা। tan to the power n-2x. Can we write sec square x minus 1? ইয়েস স্যার। Now we can write integration of 10 to the power n minus 2x sec square x dx minus integration of বলেন কি লিখবো? tan to the power n-2x dx, right? এটা পরিবর্তে কত লেখা যাবে? এটা পরিবর্তে in হলো 10 to the power n না? i2 in-2 in-2. yes sir. n minus 2. এখানে দুইটা ফাংশন আছে, একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায় তাই না স্যার? জি স্যার। Integration of 10x whole to the power n minus 2 আর sec square x কোনটাকে ধরলে কোনটা পাওয়া যাবে বলেন? কথা বলেন। tan x কে ধরলে sec square x পাওয়া যাবে। তাহলে d tan x ধরবো, রাইট স্যার? আমরা এগুলো পড়াইছিলাম আগে আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছিল সেটাতে এগুলো ছিল। জি স্যার। তাহলে স্যার sec square x ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটার মান কত লেখা যাবে বলেন? tan x whole to the power বলেন n minus 2 3 plus 1 নাকি minus plus n minus তাই তো? therefore in equal to কত হবে বলেন? 1 by 10 to the 1 by n minus 1 তাই না নাকি? 10 to the power n minus 1x minus I n minus 2. Clear, sir? বলেন ঠিক আছে কিনা? লাস্ট টাইমটা হচ্ছে in minus 2 আর এই পাশেটা তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে দেখালাম কিভাবে ইন্টিগ্রেশন করবেন। ক্লিয়ার কিনা স্যার? বলতে হবে আমাকে, ফিডব্যাক দেন। স্যার ক্লিয়ার। তাহলে আমরা সাইনের বা কজের চেয়ে ট্যানটা একটু বেশি সহজ তাই না স্যার? নাকি কঠিন? কোনটা? সহজ। এটা একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। আর এখানে ওই যে যদি 5 বা 3 বের করতে চাই তো লাস্টে এসে i5 যদি হয় i1 কি বের করা যাবে এখান থেকে? দেখেন তো এখান থেকে কি i1 বের করা যাবে আপনাদের এই প্রবলেম এই ফাংশন থেকে? না স্যার। না স্যার। i1 বের করতে না পারলে আমরা মেইন ফাংশনে চলে যাব, হ্যাঁ, যেখান থেকে আমরা শুরু করেছিলাম in equal to 10 to the power n নাকি? জি স্যার। জি স্যার। তাহলে i1 equal to tan x dx নাকি? tan x এর ইন্টিগ্রেশন কত আসে স্যার? কে বলতে পারবেন? 6 sec square x। হ্যাঁ, tan না sec square x equal এটা ডিফারেন্সিয়েশন to minus ln cos x
এটা কিভাবে দেখাবো? দেখান স্যার। 10x dx. Can we write integration of sin x by cos x dx? Can you write this one, sir? Yes, sir. Sin x cos x d cos x কত বেশি লিখলাম স্যার? Minus. কথা বলেন, মাইনাস sin x নাকি? Yes, sir. তাহলে আসলো মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই cos x d cos x। কত আসবে তাহলে এটা রেজাল্ট বলেন? minus ln cos x. Minus ln cos. আসছে? অথবা জি এটাকে স্যার, জি স্যার। ln cos x হোল টু দি পাওয়ার মাইনাস 1 এটা লেখা যায়? জি স্যার। অথবা ln 1 বাই cos x লেখা যায়? জি স্যার। ln sec x লেখা যায়? স্যার এখানে মাইনাস না দিয়ে ln sin x লেখা যায় না? আন্দাজে আন্দাজে লাগবেন কেমনে? না মানে ওই যে একটা ছিল না যে যদি মাইনাস দেই তাহলে ওটার হচ্ছে কি অপোজিট যে কম্পোনেন্টটা ওটা লেখা যায় এরকম। কোন জায়গায় এটা পড়াই? আমি পড়াইছি? আমি কি পড়াইছি এরকম কোন কিছু? ও না স্যার ওটা মেবি অন্য অঙ্ক তাহলে। কিভাবে এটা আমি বুঝতেছি না, আপনাকে বুঝতেছেন কি বলতেছেন? মাইনাস লন সাইন এক্স কেমনে লিখবো? মাইনাস লন কস লন সাইন এক্স লেখা যাবে না তো স্যার? সিস্টেমই তো নাই। জি স্যার বুঝছি। ইজ ইট ওকে স্যার? সো ইন্টিগ্রেশন অফ tan x রে এইভাবে ইন্টিগ্রেশন অফ cot x বের করে যাবে। ইন্টিগ্রেশন cot x কি হবে বলেন তো একটু করে দেখান তো। ইন্টিগ্রেশন অফ cot x dx কি করতে পারবেন? পারবেন? স্যার কি বললেন স্যার, শুনতে পাইনি। এইটার ইন্টিগ্রেশন করেন। হোয়াট ইজ দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ cot x আচ্ছা dx? স্যার, করছি স্যার। এর tan এর মতো করেই করবেন, হ্যাঁ? স্যার ln sin x। Sir, ln sin x. Exactly right. Ln sin x. Exactly right. It will be ln sin x. Let's see. ওকে, তো আপনারা এইটা করতে পারবেন না একইভাবে cot x এর ইন্টিগ্রেশন স্যার বা মানে রিডাকশন ফর্মুলা এন্ড cot x এর পাওয়ার 5 cot x এর পাওয়ার 6 বের করা যাবে কি স্যার? স্যার মনে হয় যাবে স্যার। আমরা তাহলে এই চারটাই শিখবো, আরো আছে অনেক কিছুই আছে, ওগুলো এত কিছু পড়তে গেলে তো সিলেবাসে অবস্থা 12টা বেজে যাবে। আরো 2টা পার্ট আছে। স্যার cosec x এর ইন্টিগ্রেশনটা দেখাবেন? আমি এখন আমার ক্লাসে শেষ করি স্যার। ওকে ওকে স্যার। এখন আমরা দেখাবো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। আমাদের ইনডেফিনিট পার্ট এই পর্যন্ত শেষ। এরপর আমরা দেখাবো ডেফিনিট ইন্টিগ্রেশন। দেখা যাচ্ছে স্যার ডেফিনিট ইন্টিগ্রেশন? ডেফিনিট ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে স্যার?
স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন তো ইন্টিগ্রাল সাইন, রাইট? এটা কি বলে স্যার? লোয়ার লিমিট কি বলবো এটাকে আমরা স্যার? লিমিট স্যার, লোয়ার লিমিট। এটা কি বলবো আমরা স্যার? হায়ার লিমিট। আপার লিমিট। আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট বলবো, ঠিক আছে? আর এই dx যেটা ডি এর সাথে যেটা থাকবে ভেরিয়েবল ওইটা সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। যদি বলি dt তখন ইন্টিগ্রেশন হচ্ছে টি এর সাপেক্ষে, এই লিমিট হচ্ছে টি এর, ক্লিয়ার? যদি dy থাকে তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে y এর সাপেক্ষে এবং এই যে লিমিট যেটা থাকবে এগুলো y এর লিমিট হবে। দেখো বুঝতে পারছি কি স্যার? ইয়েস স্যার। স্যার আরেকবার একটু বলবেন? মানে dx থাকলে x এর লিমিট হবে, dy থাকলে y এর লিমিট হবে, dt থাকলে t এর লিমিট হবে, লিমিটে তখন t এর হবে। যদি dt থাকে ইন্টিগ্রেশন যার সাপেক্ষে হবে তারই লিমিট থাকবে। একটু সবাই খাতা কলম নেন, লেখেন ইভালুয়েট মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস 1 to 1 3x স্কয়ার রুট ওভার অফ x কিউব প্লাস 1 dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই কিভাবে করতে পারবো? হাউ টু সলভ ইট? এক্স কিউব প্লাস 1টাকে স্টার ধরবো। স্টার না ধরে আপনারা আগে যে নিয়মে করে আসছেন সেভাবে করা যায়। এই নিয়মের সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধাটা মনে হয় এখানে আবার লিমিট চেঞ্জ করতে হবে, রাইট স্যার? জি স্যার। লিমিট চেঞ্জ করে দিয়ে তারপর রেজাল্ট কত আসছে স্যার? 4/2 ডিভাইডেড বাই 3, তাই না? স্যার এটা বুঝলাম না, এটা একবার বুঝাবেন? কোনটা? এই লিমিট চেঞ্জ করাটা। লিমিট চেঞ্জ করতে হয়। এখানে x এর এই লিমিটে কিসে ছিল এখন দেখেন তো? dx না? এখন এই লিমিট x এর না? কিসের লিমিট বলেন? x এর। x এর। তাহলে when x equal to -1 তাহলে আমি যখন u নিয়ে আসবো তখন u এর লিমিট আনতে হবে না আবার? Yes স্যার। তাহলে x এর মান যখন 1, u ধরলেন হলো x কিউব প্লাস 1, তাহলে x এর মান যখন -1 তাহলে -1 স্কয়ার প্লাস 1 কত আসে তাহলে? -1 স্কয়ার প্লাস 1 2, সরি কিউব তো মনে হয় না, x কিউব, তাহলে হবে 0, রাইট? u ইকুয়াল টু কত স্যার? x কিউব প্লাস 1। এটা কি এই আমাদেরটা দিয়ে করো তো, এটা দিয়ে এটাই বুঝতেছেন কিনা দেখেন তো একটু। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে দেখেন তো? হ্যালো? না স্যার। না স্যার। মানে এখানে কি আমরা লিমিট চেঞ্জ করেছি? আমি যেটা বলতেছিলাম এখানে কোনো লিমিট চেঞ্জ করেছি কোনো? না স্যার, না স্যার। আমরা লিমিট সেম রেখে তারপরে প্রবলেম সলভ করলাম এবং রেজাল্ট আসছে হচ্ছে 4/2 ডিভাইডেড বাই 3। আর আগেরটাও দেখেন ওই 4/2 ডিভাইডেড বাই 3, দুইটাই সেম রেজাল্ট পাওয়া যাবে।
এখানে প্রবলেম হচ্ছে যে এই লিমিটটাকে আবার চেঞ্জ করতে হয়, তাই না? যেমন ছিল -1 থেকে 1, এখানে হচ্ছে 0 থেকে 2। যখন আপনি ইউ লিখবেন সাথে সাথে আপনার লিমিট চেঞ্জ করতে হবে। তো আমাদের যেটা হয় কি যে আমরা আসলে লিমিট চেঞ্জ করতে ভুলে যাই, তাহলে তো রেজাল্ট ভুল আসবে। বুঝতে পারছি আমাদের মেথডের উপকারিতা? জি স্যার। এখন এই প্রপার্টি গুলো একটু লিখেন। প্রপার্টি 1, প্রপার্টি 2, প্রপার্টি 3, প্রপার্টি 4, এই চারটা প্রপার্টি একটু লিখেন তো সবাই প্লিজ। লিখেছেন? প্রপার্টি 1টা লিখেছেন? প্রপার্টি 1। ইয়েস স্যার। আচ্ছা, প্রপার্টি 1 দ্বারা আমরা কি বুঝতেছি? a থেকে b fx dx will be a to b fz dz, অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট সেম। এখানে আপার লোয়ার লিমিট a, এখানে ও a, এখানে আপার লিমিট b, এখানে আপার লিমিট b, ফাংশন ও f, ফাংশন ও f, শুধুমাত্র চেঞ্জ ভেরিয়েবলে, না ভেরিয়েবল। হোয়াট ইজ দ্য রেজাল্ট? কি বলতে পারবেন? আমার কথা শোনা যাচ্ছে কি? প্লিজ রেসপন্ড মি। ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার এখন। এই ইন্টিগ্রেশন করেন 0 থেকে 3 2x dx করেন, কত আসে? 2x স্কয়ার বাই 2, রাইট? ইয়েস স্যার। Sir, 9. 9. If we want to integrate 0 থেকে 3, lower limits and upper limits same, 2z dz functions are same. So what is the result? Sir, 9. স্যার সেমই আছে স্যার। আমার কথা শোনা যাচ্ছে না প্লিজ? স্যার আপনার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে না, থেমে থেমে যাচ্ছে। এটা রেজাল্ট কত? এটা রেজাল্ট কত বলেন? ইন্টিগ্রেশন 9. এটাও নাই। আবার 0 থেকে 3 2t dt কত হবে স্যার? এটাও 9 হবে। 9। তার মানে আমরা দেখেন লিমিট সেম, ফাংশন সেম, শুধু চেঞ্জ করছি ভেরিয়েবলে। x এখানে x, এখানে z, এখানে z, এখানে t, এখানে t, শুধু ভেরিয়েবল চেঞ্জ করলে এইটার উপরে কোনো এফেক্ট পড়ে না। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আচ্ছা, 2 নাম্বারটা কি বলেছে? সবকিছু সেম সেম, শুধুমাত্র আমরা লিমিটকে এক্সচেঞ্জ করে দিব, তাহলে এটা নেগেটিভ যুক্ত হবে, রাইট? রাইট স্যার? সো 3 to 0, স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। কেউ স্যারের কথা শুনতেছো? না আমি তো শুনতেছি না। আমি তো শুনতেছি না। স্যার চলে গেছে। Sir, চলে 9. গেছে। রেকর্ড হইতেছে? রেকর্ড না রেকর্ড হচ্ছে না। ক্লাস শেষ, মেবি লিভ নিতে পারি আমরা। আরে ওয়েট কর। স্যারের কারেন্ট চলে গেছে কিছু একটা। আর স্যার মাইক্রোফোনে Sir, আসছে। মাইক্রোফোন স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনে যাচ্ছে? আহ, এখন কি শোনা যাচ্ছে প্লিজ? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। এখন
কোন পর্বে ছিলাম আমরা? স্যার সেকেন্ডটাতে প্রপার্টি 1 প্রপার্টি 2 তে শেষ হয়েছে আর কি 1। প্রপার্টি 2, রাইট স্যার? ঠিক আছে এ পর্যন্ত? ইয়েস স্যার। জি স্যার। যদি আমরা লিমিট এক্সচেঞ্জ করে দেই, লিমিট যদি আপার লিমিটকে লোয়ার লিমিটে করে দিই, লোয়ার লিমিটে আপার লিমিট করে দিই, কি প্রবলেম হবে স্যার তখন? এই যে 3 থেকে 0 2x dx করলে কত পাওয়া যাবে? হ্যালো, নেগেটিভ ভ্যালুটা পাওয়া যাবে। তখন এটা হবে 0 -9, দ্যাট ইজ -9। তার মানে একটা নেগেটিভ সাইন মাল্টিপল হবে। ওকে স্যার? তিন নাম্বারটা কি বলেছে বলেন তো একটু? 3 নাম্বার। হ্যালো, হ্যালো, স্যার 3 নাম্বার শোনা যায়নি। 3 নাম্বারটা কি? a থেকে b fx dx কে আমরা লিখতে পারি a থেকে c, মাঝে একটা পার্টিশন দিলাম, ওই পার্টিশন থেকে শেষ করব, এখান থেকে আবার শুরু করতে হবে। a থেকে c প্লাস c থেকে b, মানে c মাস্ট লাই ইনসাইড a এন্ড b। a এবং b আর লোয়ার লিমিট এবং আপার লিমিটের মাঝে কোন একটা পয়েন্ট দিয়ে আমরা পার্টিশন করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের যে 0 থেকে 3 ছিল 2x dx, এর মান পেয়েছিলাম হচ্ছে 9, রাইট? ক্যান ইউ রাইট 0 to 1 2x dx plus 1 to 3 2x dx? What is the result, sir? 9 হবে কিনা দেখেন। এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে 1 প্লাস 9 মাইনাস 1, দ্যাট ইজ 9। জি স্যার। পার্টিশন দিলে আমরা পার্টিশন দিতে পারি, এটাকে বলে পার্টিশন প্রপার্টি। অথবা আপনি এটাও করতে পারেন 0 থেকে 1 2x dx প্লাস 1 থেকে 2 2x dx প্লাস 2 থেকে 3 2x dx। একাধিক পার্টিশন আমরা দিতে পারি, এক্ষেত্রেও 9 আসবে। বুঝতে পারছি কি স্যার? সো আমরা পার্টিশন দিলে, আমরা যদি মাঝে পার্টিশন দেই তাহলে কোনো এফেক্ট পড়ে না। আমরা যদি এরকম একটা প্রবলেম সলভ করি, দেখেন একটু লিখেন, ইভালুয়েট, কথা শোনা যাচ্ছে? প্লিজ বলেন। ইয়েস স্যার। জি স্যার শোনা ইয়েস স্যার। ইভালুয়েট minus pi to pi fx dx if f of x equals to x minus pi থেকে 0 পর্যন্ত and sin x 0 to x to pi. So ফাংশনটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। একটা পিস হচ্ছে মাইনাস পাই থেকে 0, আর একটা পিস হচ্ছে 0 থেকে পাই। সো এই পিস ওয়াইজ ফাংশনটা আমাদের ইন্টিগ্রেশন করতে একটাতে মনে হয় ইকুয়াল হবে না, মানে জিরোতে দুইটাই হয়ে যাচ্ছে, এক্স ও সাইন এক্স। সমস্যা কি? কোনটাতে 0 হবে না? না স্যার, ঠিক আছে স্যার, বুঝেছি স্যার। কোনটা 0 হবে না বলেন একটু? স্যার আমি ভেবেছিলাম যে এই যে রেঞ্জে মাঝখানে কিছু জিরোটা হয়তো একটার সাথে ইকুয়াল হবে, কিন্তু সাইন এক্স 0 মানে তো জিরোই। না দিলে ইন্টিগ্রেশন করতে পারবো না স্যার, না দিলে তো আপনি ইন্টিগ্রেশন লিমিট বসাতে পারবেন না ইকুয়াল না দিলে। আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, এখন এই ফাংশনটা ইন্টিগ্রেশন করতে চাই, কিভাবে করব বলেন তো? মাইনাস পাই থেকে পাই পর্যন্ত স্যার ভাঙাইতে হবে, পাই থেকে 0 মাইনাস পাই থেকে 0 পর্যন্ত একটা, পাই থেকে এরপর হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত একবার, মাইনাস পাই টু 0 fx dx, এরপরে স্যার প্লাস 0 টু পাই fx dx। fx dx। বুঝতে পারতেছি কি?
এখন আপনি বলেন মাইনাস পাই থেকে 0 ফাংশনটা কি? স্যার এক্স প্লাস 0 থেকে পাই ফাংশনটা কি? সাইন এক্স। x dx। এখন আমি যদি 3 নাম্বার প্রপার্টি না জানতাম তাহলে কি এই প্রবলেম সলভ করা যাবে? বলেন। 3 নাম্বার প্রপার্টি আমাদের যদি জানার মধ্যে না থাকে তাহলে এই প্রবলেম সলভ করা যাবে স্যার? আলাদা করে তারপর স্যার যোগ করলে স্যার হুম, দুইটা স্যার আলাদা করে তারপর যোগ করতে হবে স্যার, তাহলে করা যাবে। একই তো। 3 নাম্বার প্রপার্টি তো পার্টিশন প্রপার্টি, রাইট? পার্টিশন তো আপনাকে দিতেই হবে একটা। জি স্যার। একটু লিখেন property 4 0 to a function of x dx equal to 0 to a function of a minus x dx. লিখেছেন? ইয়েস স্যার লিখেছি। এই প্রপার্টিটা আমরা কখন ব্যবহার করতে পারবো সেটা একটু লিখেন। এক নম্বর কন্ডিশন, when lower limit is 0। 2 নম্বর কন্ডিশনটা লেখেন, when fx is algebraic or trigonometric। trigonometric অথবা algebraic, এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, in that case we can use property 4। Understand, sir? জি স্যার। Now write down, evaluate 0 to pi by 2। স্যার একটা প্রশ্ন ছিল একটু, এই সাইন কোস যখন আমরা ধরি, যেমন এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরি, তখন অনেক সময় কোস সাইন ইনভার্স এক্স এইভাবে লিখে দিলে কি হয়ে যাবে, নাকি একদম পুরো না, এটা হলেও হবে, আর ওইটা ভাঙাই দিলে অবশ্যই ভালো। স্যার আগের স্লাইডটাতে একটু যাওয়া যাবে? এইটা আচ্ছা, আগের স্লাইডে হ্যাঁ বলেন। লেখা শেষ হয়েছিল। When lower limit is 0 and when fx is algebraic or trigonometric। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখন এই প্রবলেমটা একটু লিখেন, ইভালুয়েট সাইন evaluate 0 to pi by 2, evaluate 0 to pi by 2 sin root over of x divided by root over of sin x plus root over of cos x। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আমাদের লেখা হয়েছিল, যেটা লিখতে বলেছিল আপনাদেরকে। ইয়েস স্যার। কি লিখেছেন বলেন তো আমাকে? ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2 root over sin x divided by root over sin x plus root over cos x dx। আচ্ছা, আমি ওই প্রবলেমটা সলভ করতে চাই। আমাদেরকে বের করতে বলা হয়েছে 0 থেকে, বলেন 0 থেকে পাই বাই 2 রুট ওভার অফ, বলেন sin x divided by root over of sin x plus root over of cos x। sin x plus root over of cos x dx। All right, you can let I equals to I for integration, 0 থেকে pi by 2 root over of sin x
root over of sin x plus root over of cos x dx। এটাকে 1 নাম্বার ইকুয়েশন বলি আমরা। or I equals to 0 to pi by 2। আমাদের দুইটা কন্ডিশন ছিল না 4 নম্বর প্রপার্টির জন্য, বলেন? ইয়েস স্যার। দুইটা প্রপার্টি এখানে আছে, লয়ার লিমিট কি 0 কিনা? জি স্যার। বলেন? ইয়েস স্যার। আর ফাংশন Yes, কি sir. algebraic trigonometric? Trigonometry. Trigonometric। So can we apply property 4? Yes, sir. জি স্যার। 4 ছিল 0 to a fx dx equal to কি ছিল বলেন? 0 to a function of a minus x dx। মানে x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x। তো এখানে a কত? হোয়াট ইজ a? Pi by So we can write pi by 2 minus x root over of sine pi by 2 minus x plus root over of cos pi by 2 minus x dx। Or we can write I equals to 0 to pi by 2। আমরা কি এই স্টেটমেন্টে বুঝতে পারছি? x is replaced by pi by 2 minus x, pi by 2 minus x। এটা ক্লিয়ার? এটা কি অলওয়েজ আপার লিমিট দিয়ে রিপ্লেস হবে, মানে এরকম? হ্যাঁ, আপার লিমিট মাইনাস x হবে। হ্যাঁ, ওকে স্যার, কথা বলেন ঠিক আছে কিনা? ইয়েস স্যার। ঠিক আছে। স্যার কি লিভ দিয়েছে? স্যার নাই তো। স্যার নাই তো, এই অ্যাটেন্ডেন্স কি নেবে না। কারণে করলো a minus 6 এর এই সূত্রটা? সময় শেষের দিকে আমাদের নেক্সট ক্লাস আছে। প্রেজেন্ট না দিয়ে দেবি ভিডিও দিছিল। প্রেজেন্ট দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু সারি চলে গেল। স্যার আসলে বললো প্রেজেন্ট নিয়ে ছেড়ে দিতে, আর যেখান থেকে বাদ গেছে সেটা নেক্সট দিন দেখা দিতে। তুই নিজেই বলিস। নেক্সট ক্লাস কি জয়েন করবো এটা রাইখা? আর নেক্সট ক্লাস ট্রিপলি ভিডিও দিছে নাকি বল না কেউ? পর একটা 5 মিনিট ওয়েট কর, দেখ স্যার আসে কিনা। বল না কেউ। ভিডিও দিছে ত্রিপুরের আজকে? সবাই ভিডিও দেখছো? হ্যাঁ, ভিডিও দিছে। প্রত্যেকটা ক্লাসে একটা ভিডিও দেয়, বুঝি না কি অবস্থা। আরে ভিডিওর ওই 7 মিনিট দেখলেই কারো আর কোনো প্রশ্ন থাকবে আমি না। ভিডিও হ্যাঁ, 7 মিনিট টাইম পাই কই? সারাদিন একটার পর একটা অনলাইন একটা কুইজ লাগেই থাকে। ক্লাসের পর ক্লাসে পড়াইলে ভালো হয়। ভিডিও দেখে করা আসলে ক্লাসের ঝামেলা টাইমটা আছে পুরো অনেক। খাওয়া যায়। মনে হয় জানি সহজে বোঝা যায়, কিন্তু তারপরেও একটা আরে না, কালকে হইতে তো আজকে একটা অনলাইন ছিল, সেই জন্য তো প্রস্তুতি নিচ্ছি সবাই। আর এমনিতে প্রেসারের উপর থাকলে এরকম। হ্যাঁ হ্যাঁ ভাই এটা ডাবল ক্লাস হয়ে যায় আমাদের। হ্যাঁ, একটা ক্লাসের ডাবল পর ক্লাসে তো থাকে না, আবার বাসায় ওএসডব্লিউর মধ্যে দিয়ে দেয়। ক্লাসের পরে ক্লাসেই ভালো হয়। ডাবল পুরো একটা পুরো একটা ঝামেলা একটা। ভিডিও দেখলে কাজ হয় না। হ্যাঁ ভাই কি বলবো, রাতের বেলা ক্লাস পিএসসিটা দিতেছে। একটু সহজ ক্লাসে আছে, যা কিন্তু পড়ায় ওই ট্রিপলিটা টাইমটা আসলে বাসায় করা আমরা যায় না। পড়বো না, আজকে পড়ার ম্যাম একটা টাইম আছে না? 25 জনের অনলাইন নিছে, একটা পর্যন্ত বৈশাখ। কি অবস্থা বুঝি না। আমার 3 মিনিট না 4 মিনিট লাগলো, আর সবাই এত সময় নিচ্ছে ম্যাম ইচ্ছে করে, কি বুঝলাম না। আরে টাইম লাগে 5 মিনিট করে নিলে তো 5 25 125 2 ঘন্টা 5 মিনিট।
আমার 3 মিনিট লাগছে মনে হয়, 3 মিনিট লাগেও না, এরকম একটা হবে। তোর 1-1.5 মিনিটে ক্যান্সার সে জানাস মিস মানে তোর পোস্ট ডে এগুলা দেখে মিছে আমার পুরো রাগ হয়েছে বুঝছিস, ঢোকার পরে কেন কি করছো? আরে তখন মানে ক্লাস লাস্টে দিকে বললাম আমার একটা বেজেছে এখনো ম্যাম ছাড়তেছে না কেন, তো ম্যাম শুনে ফেলছে মনে হয়। তারপরে আমি তো বিয়ে অনেক ম্যাম মনে হয় রাগ হয়ে গেছে বুঝছিস, রাগ হয়ে এখন বলছে তুমি কার্ডটা কপি করছো এই সেই কত কিছু ভাই। না কপি করছে বলছে কেন জানো, ওই সাইডে আমাদের অনেকগুলো না, ওই যে সাইডে আমরা আগে যত কোড করছি সব সাইডে তো হয়ে গেছে, আমরা তো নেট বিন ইউজ করতে পারি না, ক্লোজ করি নাই। তাই বলতে আমারও বলছে তুমি কি কপি করছো নাকি, আমি বলছি না ম্যাম ওটা ক্লোজ করতে পারি না আমরা। আচ্ছা আচ্ছা, আমারও তো ওরকম হয়েছে, আগেগুলা তো আমিও close- হ্যাঁ এই জন্য বলছে কপি করছো। তো আমি তো ম্যাম যেগুলো করাইছে ওগুলাই প্র্যাকটিস করছি আর ma'am আমাকে বললো, প্র্যাকটিসের গুলো সব সাইডে উঠে থাকে, এখন ওইটা ক্লোজ না করলে যায় না। ক্লোজ করে না দেখে ম্যাম বলছে কার্ডটা কপি করছে এতগুলা, আমি বলছি ম্যাম ক্লোজ করতে পারি না সেই জন্য ক্লোজ করিনি। আমারও সেম কথা বলছে, আমি আচ্ছা বললাম না। কারা কারা অ্যাবসেন্ট আছে একটু বলতে পারবে? কারা কি সবাই প্রেজেন্ট দিয়ে দাও, সবাই প্রেজেন্ট। সবাই প্রেজেন্ট দিয়ে দিতে না বলবো। স্যার দেখেই বলছে 5-6 জন অ্যাবসেন্ট আছে, ওদের নাম আমাকে দাও। আমরা খুঁজে বের আচ্ছা আমি করবো। বলি সানজিদা, রুসাফি তারপরে ফাইজলামি করো না, ভাল লাগতেছে না, এখন আমি খুঁজে বের করতে পারতেছি না। খুঁজতেছি তোর কাছে না রোল আছে সব, তুই রোল কল কর। আরে কে ক্যাডারে কোচিং জানে? করতে করতে আরে তিনজন তো বাইরে হয়ে গেছে। তুই নিজে প্রেজেন্ট কর সবারটা। কি বের হয়ে গেছে, এভাবে খুঁজে পাওয়া যায় আচ্ছা না। ভাই রোল কল করো না বের তুমি। হয় এই না ওই যে কেউ, বের হয় না কেউ। 47 স্ক্রিনশট বের দিয়ে হয়েছে, তারপর তোর ওটা ইয়া বাইরে পাঠিয়ে হয়ে দিতে গেছে। পারবা নাকি এটা দেখো। রিমন বাইরে হয়ে গেছে। পার্সিপেন্টে আচ্ছা ও অনেকেই বের বের হয়ে হয়ে গেছে। গেলে ওর প্রেজেন্ট দিয়ে দিব না, অনেকে বের হয় না, আমি দেখছি 48 ছিল, স্যার বের হয়ে 47 শোন আছে। শোন তুই বললা দে যে স্যার শুরুতে কি ছিল জানি না, এখন সবাই আছে। কি এত কিছু না করে স্ক্রিনশট নিয়ে রাখ, এরপরে দেখিস। এখন লিভ নিয়ে নে। আরে পার্টিসিপেন্টটা স্ক্রিনশট নিয়ে তুই প্রেজেন্ট দিতে থাক, তাহলে তো হয়। কি বিরক্ত। আরে রোল প্রেজেন্ট কত তো কয় মিনিট লাগে, 2 মিনিট 3 মিনিট লাগবে আর কি। কর তুই কর। আচ্ছা আমি রোল প্রেজেন্ট করে দেই, ঠিক আছে? কর 58 আসি 59 আসি 60 69 69 এই চ্যাটে লিখে দিলেই তো হয় সবাই। 69 60 ছিল এতক্ষণ ছিল। আরে ছিল ও সবাই ছিল। আচ্ছা চ্যাটে রোলগুলো লিখে দিলেই তো হয়। আরে না যেমনি হইতেছে হোক বল। আরে লেখ আচ্ছা লেখ। 61 ইয়েস ম্যাম। 62 প্রেজেন্ট ম্যাম। 63 63 আশি। নাই না? আছে 63 আছে। আচ্ছা 64 ইয়েস মিস। 65 প্রেজেন্ট ম্যাম। 67 আছে 68 68 নাই? 67 68 নাই? আচ্ছা আচ্ছা 69 প্রেজেন্ট ম্যাম। 70 আছে 69 মেবি নাই। আসি। আচ্ছা 70 আছে 72 আসি রে। 72 আসি রে। আসে রে ছোট করে 73 আসি। 74 আকিব না ছিল? আরে হ্যাঁ ছিল 75 প্রেজেন্ট ম্যাম। 77 এই 76 ডাকস নাই তো? 76 তো আমি নিজেই। 76 আসি ম্যাম। 77 না অ্যাবসেন্ট। প্রেজেন্ট ম্যাম। 79 প্রেজেন্ট। আমি ইউকে থেকে বলছি। ওইখানে এত কম কেন, কি ব্যাপার? বাকিরা কোথায়?
স্যার আস